এই গল্পটা রামপুর গ্রামের, যেখানে রামু নামের একজন দরিদ্র লোক বাস করত। ও ছোটবেলার থেকেই ভক্তিতে ডুবে থাকত। ওর কাছে হতে পারে কিচ্ছু ছিল না, কিন্তু তাও ও সববার সাহায্য করত। পুত্র, কিছু খেতে দাও, 4 দিন থেকে কিছু খাইনি। কেন না মা, এই নিন কিছু খাবার আর পয়সা। ধন্যবাদ, ভগবান তোমার ভালো করুক বাবা। ধন্যবাদ মা। আমাদের ভগবান শ্রী রাম তো সব ব্যক্তির চিন্তা করে, যাকেই উনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। বুড়ি মায়ের অসুবিধা দেখার সঙ্গে সঙ্গেই রামু নিজের ভাগের খাবার আর দানে পাওয়া কিছু পয়সা ওনাকে দিয়ে দিল। আরে, এটা কি করলে রামু? এখন তুমি কি খাবে? অনেক কষ্ট করে তুমি ভিক্ষায় এটা পেয়েছিলে। হা হা হা, তুমি আছো না, আমি তোমার খাবার থেকে অল্প একটু খেয়ে নেব। তুমি সবসময় এমনটা কেন করো? এত দয়াবান হওয়াটাও ঠিক না। যখন আমার প্রভু শ্রী রাম এতটা দয়াবান, তাহলে আমি কেন না? আরে থাকুক বাবা, আবার আরম্ভ করো না। তোমার প্রভু রামের যদি তোমার এতই চিন্তা থাকতো, তাহলে তোমাকে এই পরিস্থিতিতে রাখতোই না। এটা কোনো অসুবিধা নাকি? এই সব তো জীবনের পরীক্ষা, যেটা সবাইকে দিতে হয়। ছাড়ো, তুমি দেখে নিও, একদিন প্রভু রাম সব ঠিক করবেন, যখন কেউ আমাদের সঙ্গ দেবে না। একদিন গ্রামে রাজা আসলেন। উনি সমস্ত দরিদ্র লোকেদেরকে কিছু দান দেওয়ার প্রবন্ধ করল। মন্দিরের সমস্ত মহন্তের সঙ্গে রামও ওতে উপস্থিত হলো। আমি কিছু দরকারি কাজের জন্য এই গ্রামের মুখিয়ার সঙ্গে দেখা করতে চাই। সবাই ভীমার বাড়ির দিকে দেখিয়ে দিল। এখন যখন রাজা ভীমার বাড়িতে গিয়ে দেখল, তো ভীমার লোক খুব খারাপভাবে কিছু মজদুরকে মারছিল। আরে রাজামশাই, আপনি আসুন আসুন, এটা কি হচ্ছে? তুমি এই সব কিছু বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে দেখতে পারো? ক্ষমা করে দেবেন মহারাজ, ওরা নিজেদের কাজ ভালো করে করছিল না, তাই বাস। তুমি সরপঞ্চ হয়ে এত অন্যায় কেমন করে করতে পারো? তোমাকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। না মহারাজ, এমনটা করবেন না। এখন মহারাজ আবার মন্দিরের সামনে লাগানো প্যান্ডালের মধ্যে এসে সব দাঁড়িয়ে থাকা লোকেদেরকে জিজ্ঞাসা করল কি এই গ্রামের সরপঞ্চ হওয়ার যোগ্যতা কার আছে। আমি চাই কি আপনারা সবাই এমন একজন ব্যক্তির নির্বাচন করেন, যে আপনাদের সমস্ত সমস্যায় সাহায্য করবে আর আপনাদের অসুবিধা শুনবেন। মহারাজ, আমাদেরকে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যে একদম অহংকারী নয়। আর আমার হিসাবে তো রামু এই পদের জন্য একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, একদম মহারাজ। রামু সবসময় সবার সাহায্য করে আর তার বিনিময়ে কোনো জিনিসের আশা করে না। এরকম করতে করতে বাকি সবাই রামুকে সরপঞ্চ বানানোর জন্য সহমতি জানালো। আর তখনই রামু ওনাদের মধ্যে থেকে বেরিয়ে বলল, আমি খুব ভাগ্যশালী কি আপনারা আমাকে যোগ্য ভেবেছেন, কিন্তু আমার মনে হয় না আমি এটা করতে পারবো। কেন রামু, কি সমস্যা? মহারাজ, আমি সব সময় আমার ভগবান শ্রী রামের ভক্তিতে লীন হয়ে থাকি। আমি ভিক্ষা করি। আমার নাই কোনো বাড়ি আছে আর নাই কোনো পরিবার। আমি তো শুধুমাত্র একজন সেবক। আমি এত বড় পদে হতে পারি না। এটা তো আরো ভালো কথা। বাস, তাহলে এটাই ঠিক হলো কি তুমি আজ থেকে গ্রামের নতুন সরপঞ্চ। আর থাকলো প্রশ্ন বাড়ি আর থাকার, তো তোমাকে আজই রাজমহলের বানানো বাড়ি থেকে একটা বাড়ি দিয়ে দেওয়া হবে। রামু এখন গ্রামের সরপঞ্চ হয়েছে কিছু মাস হয়ে গিয়েছিল। ও এই দায়িত্বটা খুব ভালো করে পালন করছিল আর গ্রামটাকে আগের থেকেও ভালো করার জন্যে পুরো পরিশ্রম করে। এই রামু নিজেকে কি ভাবে? এই কালকের আসা দরিদ্র লোকটা আমার সঙ্গে তুলনা করবে? ওকে তো আমি এমন শাস্তি দেব, এই গ্রামের রাস্তাই ভুলে যাবে। যাও আর ঠিক ওরকমই করো যেমনটা আমি বলেছিলাম। কিছুদিনের মধ্যেই রাজভোজ হবার ছিল, যেখানে গ্রামের সমস্ত ব্রাহ্মণ সন্তদেরকে খাওয়ানো হবে। সবকিছু তৈরি হয়ে গেছে রমেশ? হ্যাঁ, সমস্ত মিষ্টান্ন আর খাবার তৈরি। বাস, মহাপুরুষদেরই অপেক্ষা হচ্ছে। এখন ভীমার পাঠানো লোক খাবারে মাংস মিশিয়ে দিল। যেই পণ্ডিতেরা খাবার খেতে আরম্ভ করলো, তো তারা রেগে গিয়ে বলল, এতে তো মাংস মেশানো আছে। এটা কেমন ঘোর অপমান আমাদের! সব ব্রাহ্মণরা এখান থেকে উঠে যাবে। পাপ হবে তোমার, আমাদের এরকম অপমান। সব ব্রাহ্মণেরা ওই গোটা গ্রামকে অভিশাপ দিল আর খাওয়া দাওয়া না করেই ওখান থেকে চলে গেল। একদিন গ্রামে খুব বিপদ আসলো। বন্যায় গ্রামে খুব ক্ষতি হলো
আর লোকেরা খেতেও পেল না। এখন গ্রামের সমস্ত লোক গ্রামের সরপঞ্চ রামুর কাছে আসলো আর তার কাছে সাহায্যের গুহার করলো। ও তোমার কি সাহায্য করবে? ও তো খাবারে মাংস মিশিয়ে আমাদের সবাইকে এই পাপের ভাগীদারি করে দিয়েছে। এখন আমরা সবাই এরকমই না খেতে পেয়েই মরে যাব। কিন্তু ভীমা কেমন করে জানে কি হয়েছিল? ও তো সেই সময় গ্রামে ছিলই না। মানে এই সবের পেছনে ওরই হাত আছে। রামু দুঃখী হয়ে গ্রামের লোকেদের সমস্ত কটু কথা শুনল আর বলল, যা কিছু হয়েছে তার জন্যে আমি দায়ী। চিন্তা করবেন না, প্রভু শ্রী রামের দয়ায় সব ঠিক হয়ে যাবে। রামু মন্দিরে গিয়ে ভগবান রামের কাছে প্রার্থনা করল আর ও অখণ্ড প্রদীপ জ্বালিয়ে তপস্যা করতে বসে গেল কি যতক্ষণ গ্রামের লোকেদের কাছে খাওয়ার অন্ন পৌঁছবে না ও কিচ্ছু খাবে না। পাগল হয়েও না রামু, তুমি অবুঝের মতন কাজ করছো। এখন তো প্রভুকে আসতেই হবে। তখনই রাত্রিবেলা প্রভু শ্রী রাম রামুর স্বপ্নে আসলো। কেমন আছো বৎস? প্রভু, আপনি এত বেশি চিন্তা করো না। আমি তোমার গ্রামবাসীদেরকে ক্ষুধার্ত থাকতে দেব না। আমি জানি প্রভু, আপনি তো সবার রক্ষকর্তা। হা 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 হা। আমি খুব প্রসন্ন তোমাকে নিয়ে। আজকে আমি তোমার থেকে খাওয়া ভোজনের প্রতিদান দিতে এসেছি। এতে রামু বুঝে গেল কি সেদিন বুড়ির মায়ের রূপে আর ওই গরিব বাচ্চার রূপে শ্রী রামই এসেছিলেন ওর ভক্তির পরীক্ষা নেওয়ার জন্যে। যেই এটা করেছে সে সেই হিসাবে নিজের কর্মের ফল নিশ্চয়ই পাবে। আর তোমার উদারতার জন্য আমি গ্রামের ওপরে লাগানো পুরোহিতদের দ্বারা অভিশাপ ঘুরিয়ে নিচ্ছি। দেখো দেখো, বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে রামুর তপস্যায় বসায় ভগবান প্রসন্ন হয়েছে আর উনি পুরোহিতদের অভিশাপ ঘুরিয়ে নিয়েছেন মিথ্যে কথা বলার জন্যে আর মহাভোজে ছল করার জন্যে। ভীমার একটা খুব মারাত্মক অসুখ হলো। আরে ভীমা ভাই, কোথায় যাচ্ছ? আমি আমার জীবনে অনেক পাপ করেছি, বাস সেসবেরই পশ্চাতাপ করতে যাচ্ছি। এমনিতেই আমার কাছে খুব অল্প সময় বেঁচে আছে। বেঁচে থাকা সময় আমি প্রভুর সেবা করতে চাই। এতে রামু বুঝে গেল কি ভীমা তার কর্মের ফল পেয়েছে।